রাতে মহারণ বিশ্বকাপের মেগা ফাইনাল। আর সেই বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার সামনে স্পেন। অনেকে বলছেন লিওনেল মেসির কাছে এই ফাইনাল ধর্মযুদ্ধের মতো। কেন ধর্মযুদ্ধ? কারণ লিওনেল মেসির বেড়ে ওঠা লা মাসিয়া একাডেমি বার্সেলোনাতে, যা স্পেনের ক্লাব। সেই লিওনেল মেসি এবারে খেলবেন স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল। পরপর দুবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি জয়ের সুযোগ এলএম10-এর কাছে। আর্জেন্টিনার কাছে সুযোগ রয়েছে ইতালি আর ব্রাজিলের কীর্তি স্পর্শ করার, কিন্তু স্পেন বাধা হয়ে দাঁড়াবে না তো। এই মুহূর্তে কলকাতায় আমি রয়েছি, সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। পাটুলিতে এখানে উন্মাদনার কোনো খামতি নেই, যেখানে ফুটবল উৎসাহী যে জনতা, তারা এখানে রীতিমতো একদম যেন বলা যেতে পারে দেখলে পরে এক টুকরো নিউ ইয়র্ক যেন সেরকমভাবেই সাজিয়ে রেখেছে। আর এখানে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা প্রচুর বেশি, কারণ অবশ্যই একজনকে কেন্দ্র করে, তিনি লিওনেল মেসি। প্রত্যেকেই চাইছেন যে মেসির হাতে কাপ থাকুক, আর তার জন্যই এরমভাবে সাজিয়ে ওঠা, যেন দেখলে মনে হবে যে এক টুকরো এখানে একদম নিউ ইয়র্ক, এবং ভাইবসে কোনো রকম কোনো খামতি নেই। প্রচুর সমর্থকরা এখানে এসছেন, তারা আজকে রাত জেগে একসঙ্গে এখানে খেলা দেখবেন, হই হুল্লোড় করবেন এবং মেসির হয়ে গলা ফাটাবেন। তবে স্পেনেরও সমর্থক রয়েছেন, তারা চাইছেন যে এইবারের কাপটা বরঞ্চ ইয়ামালের হাতে উঠুক। 19 বছরের তরুণ এই বিশ্বকাপে ফুল ফোটাচ্ছেন, এবং অবশ্যই প্রায় 19 বছর আগে মেসি আর ইয়ামালের একটা ছবি, যে ভাইরাল ছবি ঘিরে তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এবং এই মুহূর্তে যে সমর্থকরা রয়েছে, কি মনে হচ্ছে? টেনশন হচ্ছে না? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আমাদের খুব আরামসে বেরিয়ে যাবো, খুব আরামসে। মিনিমাম তো 4টে স্টার, বুঝতে পারছেন তো? 4টে স্টার। 3বার বিশ্বকাপ জিতেছে, আর একটা জিতবে। একদম 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 4টে স্টার আমরাই হব। এখানে দেখতে পাচ্ছেন স্পেনের কিউ নেই। এই স্টার প্রসঙ্গে বলি, ইকের ক্যাসিয়াস বলে দিয়েছে যে ইকের ক্যাসিয়াস স্পেনের বিশ্বকাপ জয়ী গোলকিপার, তিনি বলে দিয়েছেন যে আর্জেন্টিনার বুকে 4টে তারা হবে না, স্পেনের আর একটা তারা বাড়বে। সেটা তো ফলাফলই বলবে, পরীক্ষা প্রার্থনীয়। দেখা যাক। গরু খেলাটা 90 মিনিট পর গরু। মেসি পায়ের জাদুতে সব কিছু উল্টে পাল্টে যাবে, স্পেন বলে কিছুই থাকবে না। কি মনে হচ্ছে? টেনশন হচ্ছে না এক ফোঁটা? টেনশন হচ্ছে না বললে এটা ভুল বলা হবে। টেনশন হচ্ছে, কিন্তু একটা মানে মেসির ওপর একটা অগাধ ভরসা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। কেন ও নিজে গোল না শেষ 10 মিনিটও খেলার রং পাল্টে দিতে পারে। অবশ্যই আপনারা সেটা সবাই দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে। 13 মিনিটে 3টে গোল দিতে পারে, তাই ক্ষমতা রাখে। 1-0 হেরে গিয়ে 2-0 থেকে 3-1 করে 3-2-তে রেজাল্ট করেছে। সেটা ম্যাটার করে না। স্পেন অন্যরকম খেলবে, স্পেনের স্ট্র্যাটেজি অন্যরকম। সেটা লিওন মেসি গোল করুক না করুক, এলএম গোল করার মতো রাখে, স্ট্র্যাটেজি রাখে, ক্ষমতা রাখে। এবার দেখায় যে ভালো খেলবে সে জিতবে। কিন্তু আপনার আন্তরিক আমাদের অভিনন্দন আছে আর্জেন্টিনার ওপর, যাতে ওরা ঈশ্বরের আশীর্বাদ আজকে মেটলাইফ স্টেডিয়ামে পড়বেন বলছেন। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদ। ওদিকে গোল্ডেন বুটটা চেয়েছিলাম, কিন্তু যদি মেসি ম্যাজিক মেসি যদি করে 2টো গোল করলে তো গোল্ডেন বুট পাবে, যেহেতু অ্যাসিস্ট ওর বেশি আছে। উপরে মারাদোনা তো রেখে গেছে, একজনকে দিয়ে গেছে। এবার দেখা যাক। অর্থাৎ কিনা কলকাতা যে সমস্ত মেসি ভক্তরা রয়েছেন, তারা বলছেন যে মারাদোনার ঈশ্বরের আশীর্বাদ, মারাদোনার আশীর্বাদ আজকে মেটলাইফ স্টেডিয়ামে পড়বে, এবং মেসির হাতেই কাপ উঠবে। পরপর দুবার বিশ্বকাপ জেতার নজির গড়বেন এলএম10, এমনটাই বলছেন তারা। এমনকি তারা আশা দেখছেন যে লিওনেল মেসি আরও 2 গোল করে হয়তো আজকে সে গোল্ডেন বুটে যে দাবিদার, সে গোল্ডেন বুটও পেয়ে যেতে পারেন। কারণ ইতিমধ্যেই এমবাপে কিন্তু তার থেকে 2 গোল বেশি করে রেখেছেন, ফলে এটাও তার কাছে চ্যালেঞ্জ। লিওনেল মেসি গোল্ডেন বল 2বার পেয়েছেন, কিন্তু গোল্ডেন বুট এখনও পর্যন্ত বিশ্বকাপে পাননি। তিনি কি আজকে বিশ্বকাপ ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে গোল্ডেন বুটটাও হাসিল করবেন? সেদিকেও নজর থাকবে। ক্যামেরায় অমিতের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।